একবার ভাবুন তো, একটা স্নিগ্ধ শীতের সকাল, একদম মাঠের মাঝখানে একটা পুকুর, আর পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা জিনিসের সন্ধানে, আর সেটা হলো খেজুরের রস, যা একসময় আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন একদমই পাওয়া যায় না বললেই চলে। তাই শীত আসা শুরুতেই আমরা খোঁজা শুরু করি, ঠিক কোথায় গেলে একদম পিওর ভেজাল মুক্ত রস খেতে পারবো। পিওর ভেজাল মুক্ত রসের কথা এজন্যই বলছি, কারণ এখনকার সময় বেশিরভাগ গাছিরা নেট দিয়ে ভালো করে গাছ ঢেকে রাখে না, যেটার কারণে এখানে বিভিন্ন পাখিরা এসে বসে বসে তাদের ফরজ কাজ আদায় করে। তাই খেজুরের রস খাওয়ার আগে আপনার ভালো করে জানা উচিত, আপনি যে গাছের রস খাচ্ছেন এটা কি উন্মুক্ত গাছের রস কিনা। উন্মুক্ত গাছের খেজুরের রস খাওয়া যাবে না। আর গত বছর এই রস আমরা খাইছিলাম গাজীপুর থেকে। এবছর আমাদের পাশের এলাকা খদিয়াতে এই দুইজন গাছই প্রায় ৩০টার মতো গাছ কাটছে। তো আমরা কথা বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। আপনারা যদি এখানে আসেন তাহলে নিজের হাতে গাছ থেকে হাঁড়ি ভর্তি রস পেড়ে খেতে পারবেন। এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি জাস্ট মুগ্ধ হই। এত সুন্দর জায়গাটা, একবার ভাবুন তো, একটা স্নিগ্ধ শীতের সকাল, একদম মাঠের মাঝখানে একটা পুকুর, আর পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি, আর আপনি সেই গাছ থেকে নিজের হাতে রস পেড়ে খাচ্ছেন। এটা কেবল গ্রামেই সম্ভব। গ্রামে থাকলে জীবনকে অন্যরকম ভাবে দেখা যায়, জীবনের এক অন্য রূপ দেখা যায়, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। আর এই জায়গাটা ঠিক আপনার সেই কল্পনার জায়গার মতোই সুন্দর, মনোমুগ্ধকর। আর এখানে আসার পর প্রথমে আমি প্রত্যেকটা গাছকে ভালো করে চেক করি, যে আসলেই তারা ভালো করে গাছগুলোকে ডেকে রাখে কিনা। গাছগুলোকে ডেকে রাখার জন্য তারা নেট ব্যবহার করে না ঠিকই, কিন্তু বাঁশ দিয়ে এক ধরনের বেড়া তৈরি করে নিছে, যেটা দিয়ে গাছগুলোকে ভালো করে ডেকে রাখে। এটা আরো ভালো, তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমাদের প্ল্যান ছিল আমরা এখানে এসে নিজের হাতে গাছ থেকে পেড়ে রস খাবো, কিন্তু আমরা আসতে দেরি করে ফেলি, ঘুম থেকে উঠতে পারি নাই, তার জন্য আমাদের দেরি হয়ে যায়। তাই এসে দেখি কাকারা গাছ থেকে সব রস নামিয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমাদের জন্য বসে আছে। আমরা আসার পরই নাকি ওনারা বাজারে চলে যাবে। আপনারা যদি নিজের হাতে গাছ থেকে রস পেড়ে খেতে চান, তাহলে ৬টা বাজার আগে এখানে আসার চেষ্টা করবেন। ৬টার পরে হইলে একটু সমস্যা হয়ে যায়। আর এই জায়গার ঠিকানা হলো শিবপুর থানার মাসিমপুর ইউনিয়ন খড়িয়া গ্রাম, আলিয়া মাদ্রাসার একদম সাথেই। কলেজ গেট এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি খড়িয়া আলিয়া মাদ্রাসায় যাব। তাহলে আলিয়া মাদ্রাসার পিছনেই দেখবেন একটা পুকুর আছে, পুকুর পাড়ে ওনাদেরকে পাবেন আপনারা। তারপরেও যদি আপনাদের আসতে সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্সে নক দিয়েন, আমি ওনাদের নাম্বার আছে, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, যাতে আপনাদের যাইতে সহজ হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।